বন্ধুরা, ভূত প্রেতের নামে আমরা কম বেশি সকলেই ভয় পাই, কিন্তু আপনারা কি জানেন কোন ধরনের মানুষের মৃত্যুর পর আত্মার ভূত যোনি প্রাপ্ত হয়? গরুড় পুরাণে বলা হয়েছে যে প্রতিটা মানুষের মৃত্যুর পর আত্মার পুনর্জন্ম হয়। এই জন্ম ও মৃত্যুর চক্র ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন না সেই আত্মাটি মোক্ষ লাভ করে নেয়। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেভাবে কোনো ব্যক্তি নিজের বস্ত্র পরিবর্তন করে, ঠিক একইভাবে আত্মাও নিজের শরীর পরিবর্তন করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মৃত্যুর পরে আত্মার নতুন জন্ম মানুষ রূপে হয় নাকি ভূত যোনি প্রাপ্ত হয়, এবং কিভাবে আত্মার পুনর্জন্ম ঠিক করা হয়। আজকের এই ভিডিওতে এই নিয়েই আলোচনা করা হবে, তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, যে সকল জীব এই মৃত্যু লোকে জন্ম নেয় তাদের মৃত্যুর পরে পুনর্জন্ম অবশ্যই হয়ে থাকে। বলা হয় যে মানুষের জন্ম তার কর্ম হিসেবেই হয়ে থাকে, আর মানুষের মৃত্যুও তার জীবসায় করা কর্ম পুরো ভোগার পরেই হয়ে থাকে। বর্তমান জীবনে করে থাকা কর্মের আধারেই তার পরবর্তী জন্ম 84 লক্ষ যোনির মধ্যে কোথায় হবে তা নির্ণয় করে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে গরুড় পুরাণ অনুযায়ী যখন অজন্মা শিশু মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত থাকে, তখন সে সব সময় ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে যে আমাকে এখান থেকে বাইরে বার করলে আমি জীবনভর আপনার নাম জপ করব। কিন্তু জন্ম নেওয়ার পরে সে সব কিছু ভুলে যায় এবং নিজের ভৌতিক কর্মতে লেগে যায়। সে সংসারের মোহ মায়ায় এমনভাবে বেঁধে যায় যার কারণে পরম পিতার জন্য সময় বের করার কোনো সময়ই তার কাছে থাকে না। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি অন্য কারো পত্নীর সঙ্গে সম্পর্ক তৈরি করে, এমন ব্যক্তি ঘোর নরকে যায়। তারপর তাকে সেখানে প্রথমে ভেড়া, কুকুর, শিয়াল, সাপ, কাক ও সবশেষে বকের যোনি প্রাপ্ত হয়। এই সকল জন্মের পরে সবশেষে সে মানুষ্য যোনি লাভ করে। আর যে ব্যক্তি তার আপন বড় ভাইকে অপমান করে এবং তার সাথে খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তির শামুকের যোনিতে জন্ম হয়। শুধু তাই নয়, 10 বছর পর্যন্ত সে এই যোনিতেই বারবার জন্ম নিতে থাকে। তারপরে সে সবশেষে মানুষ্য যোনি প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, একজন মানুষের কীটের যোনি তখনই প্রাপ্ত হয় যখন সে সোনা চুরি করে, আর অন্যদিকে যে ব্যক্তি হিরে চুরি করে সে পায়রার যোনি লাভ করে। আমাদের শাস্ত্র অনুযায়ী সকল স্ত্রীদের সম্মান করা উচিত। কখনো কোনো স্ত্রীকে জ্বালানো একেবারেই উচিত নয়, অন্যথায় যারা এই নিয়ম পালন করে না তারা সাপ, কুকুর ও শিয়ালের যোনিতে জন্মগ্রহণ করে। এই সকল জন্ম নেওয়ার পরে শেষমেশ সে মানুষ্য যোনি লাভ করে। বন্ধুরা, গরুড় পুরাণে এটাও বলা হয়েছে যে সকল মানুষ তার পিতা ও পূর্বপুরুষের মনোকামনা পূরণ না করেই মৃত্যুবরণ করে, তাকে মৃত্যুর পরে দীর্ঘ 100 বছর পর্যন্ত কাকের যোনিতে জন্ম নিতে হয়। এরপরে সে মুরগি হয় এবং সবশেষে তার মানুষ্য যোনি লাভ হয়। এছাড়া গরুড় পুরাণে এটাও উল্লেখ করা হয়েছে যে মানুষের পরবর্তী জন্ম তার ইচ্ছা এবং প্রবৃত্তির আধারের উপর অনেকটা ভিত্তি করে। অর্থাৎ আপনার চাওয়া এবং আকাঙ্ক্ষার অনুকূলে ঈশ্বর আপনাকে ঠিক অনেকটা ওইরকম যোনিতে জন্ম নেওয়ার জন্য প্রেরণ করেন। ধরে নিন আপনি একটু ভোজন রসিক আর সব সময়তেই আপনি খাবার নিয়ে ভাবতে থাকেন, তাহলে পরবর্তীতে এমনটাও হতে পারে যে আপনি একটি শূকরের যোনিতে জন্ম নিতে পারেন। এই সকল বিষয় ছাড়াও গরুড় পুরাণে ভূত যোনি নিয়েও বেশ কিছু কথা বলা হয়েছে। বন্ধুরা, মানুষ নিজের জীবনে অনেক রকম ধরনের কাজ করে থাকে যার ফলে তাকে ভূত যোনিতে যেতে হয়। বন্ধুরা, গরুড় পুরাণের প্রেতকল্প অনুসারে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে প্রেত সম্পর্কে বলে এটা বোঝাতে চান যে সকল মানুষ তার পূর্বপুরুষের ধন সম্পত্তিকে নষ্ট করে অথবা কারো জমি ধোঁকা দিয়ে নিজের নামে করে নেয়, সেই মানুষের আত্মা আজ নিশ্চিত রূপে প্রেতযোনিতে ঘুরে বেড়ায়। এর সাথে কিছু এমনও মানুষ হয় যারা নিজের জীবনে সবকিছু হেরে আত্মহত্যা করে নেয়। এইরকম মানুষেরা মরার পরেই প্রেত যোনিতে জন্ম নেয়। আবার অকাল মৃত্যুতে মরা মানুষেরাও প্রেতযোনি প্রাপ্ত হয়। এই কারণে বন্ধুরা, আপনি যদি পুনরায় মানুষ্য যোনিতে জন্ম নিতে চান অথবা জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পেতে চান, তাহলে এই জন্মে ভালো কাজ করুন এবং ধার্মিক অভ্যাস নিজের মধ্যে আনুন, যাতে করে আপনি ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্ত করতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। আরও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভালো থাকবেন।